আমাদের এই কালিয়াকৈর শুধু না, সারা বাংলাদেশের যে কোনো মাদ্রাসার যে কোনো মুহতামিমকে কেউ আক্রমণ করবে, তাকে ছেড়ে দেব না আমরা, তাকে ছেড়ে দেব না আমরা। আজ 17 আগস্ট 2026 সোমবার কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদের দ্বিতীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা মাহফুজুল হক সাহেব, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব সহ আরো অনেক ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। আমাদের মাদারিসগুলোর উপরে আক্রমণ চলতেছে, আমাদের ওলামায়ে কেরামের ইজ্জতের উপরে আক্রমণ চলতেছে। এই সময় নিজেরা টানাটানি না করে দুশমনের মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ থাকেন, দুশমনের মোকাবেলা করেন। আমাদের এই কালিয়াকৈর শুধু না, সারা বাংলাদেশের যে কোনো মাদ্রাসার যে কোনো মুহতামিমকে কেউ আক্রমণ করবে, তাকে ছেড়ে দেব না আমরা, তাকে ছেড়ে দেব না আমরা। শুধু এই কালিয়াকৈর না, কালিয়াকৈর উপজেলা না, এটা সারা দেশব্যাপী এই ঘোষণা থাকবে আমাদের, ইনশাআল্লাহ। ভোট গণনা শেষে আল্লামা মাহফুজুল হক সাহেব বিজয়ীদের নাম ঘোষণা করেন। তো এখানে দপ্তর সম্পাদক হিসাবে আপনাদের সর্বাধিক মতামতের ভিত্তিতে আগামী সেশনের জন্য মনোনীত হয়েছেন মাওলানা আলমগীর হোসেন। প্রচার সম্পাদক হিসাবে মনোনীত হলেন মাওলানা সাইফুল্লাহ সালিম সাহেব। আগামী মেয়াদের জন্য সাংগঠনিক সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন মাওলানা আব্দুর রউফ ইউসুফি। সাধারণ সম্পাদক পদে যার পক্ষে সর্বাধিক মতামত পড়েছে সেটা হলো মাওলানা আমিনুল ইসলাম আমিনী। সভাপতি হিসাবে যার পক্ষে সর্বাধিক মতামত পড়েছে তিনি হলো মুফতি ইমদাদুল হক, তার পক্ষে মতামত হলো 185। বিজয়ীদের নাম ঘোষণার পর বক্তব্যে বলা হয়, বিজয়ীদের সমপরিমাণ বা আশেপাশে ভোট যারা পেয়েছেন তাদেরকে যেন সহকারী হিসেবে গুরুত্বপূর্ণ পদ বা সহযোগী হিসেবে রাখা হয় এবং আল্লামা মাহফুজুল হক সাহেবের দোয়ার মাধ্যমে আজকের এই কাউন্সিল অনুষ্ঠানের সমাপ্তি ঘটানো হয়। জোহরের নামাজের পর নবনির্বাচিত প্রার্থীদের থেকে সংক্ষিপ্ত বক্তব্য নেওয়া হয়। মাওলানা আমিনুল ইসলাম আমিনী সাহেব, যিনি আমার সহযোদ্ধা, ইতিপূর্বে বহু বছর ছিলেন এবং বিশেষ করে আমাদের মাঝে নতুন মুখ আছেন আমাদের আব্দুর রউফ ইউসুফি সাহেব, দফতর না সাংগঠনিক সম্পাদক পদে। আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আমাদের এই পরিষদ এগিয়ে যাবে দুর্বার গতিতে ইনশাআল্লাহ। আমাদের 11 সদস্য বিশিষ্ট যেই আমাদের নির্বাচন কমিশন রয়েছে, এই 16 জন মিলে আমরা ইনশাআল্লাহ আপনাদের সন্তোষমূলক সুন্দর এবং সুশৃঙ্খল একটি কমিটি আপনাদেরকে উপহার দিব এবং আমি আমার সভাপতির পক্ষ থেকে এটা আপনাদের যারা নির্বাচনী ইস্তেহার, এটা উলামা পরিষদের সুনির্দিষ্ট কার্যালয় নাই, আমরা এই কার্যালয় 1 বছরের ভিতরে আমরা এটা আপনাদের নিজস্ব কার্যালয়ে বসার ব্যবস্থা আমাদের সভাপতির মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের যে সমস্ত নেতৃবর্গরা রয়েছেন তাদের মাধ্যমে আমরা আমাদের সভাপতির থেকে স্থায়ী উলামা পরিষদের সুনির্দিষ্ট কার্যালয়ের ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করবো ইনশাআল্লাহ। সদস্যগণ বারবার তারা সফর, শিক্ষা সফর এবং পরিষদের স্থায়ী অফিসের ব্যাপারে, এ ব্যাপারে আমি সবাইকে নিয়ে অগ্রসর হব। বিশেষভাবে আজকের এই আনন্দ ঘন মুহূর্তে আমি সকল সদস্যদেরকে আশ্বস্ত করতে পারি যে আমাদের এই শিক্ষা সফর এটা প্রতি বছর নিয়মিতভাবে হবে ইনশাআল্লাহ। শিক্ষা সফরের এই কর্মসূচি এটা বার্ষিকভাবে আমরা প্রতি বছর করবো ইনশাআল্লাহ। সেটা আমরা কমিটি বসে যারা নতুন আজকে নির্বাচিত হয়েছে তাদেরকে নিয়ে এবং যারা পুরাতন আগে ছিলেন তাদেরকে নিয়ে আমরা মিটিং করে বার্ষিকভাবে যেন এই শিক্ষা সফর আয়োজন করা যায় এ বিষয়ে আমরা কর্মসূচি গ্রহণ করবো ইনশাআল্লাহ। ইউনিয়নকে সাথে নিয়ে প্রত্যেক ইউনিয়ন এবং ওয়ার্ডের দায়িত্বশীলদেরকে সাথে নিয়ে যারা সংগঠন সম্মুখ অনগ্রসর হয় সেদিকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং এই ওলামা পরিষদ হলো কালেরকৈর থানার সমস্ত ওলামায়ে কেরামের প্রাণের একটা পরিষদ এবং ওলামায়ে কেরামের ন্যায্য অধিকার যেন এখান থেকে প্রতিষ্ঠিত হয় আমাদের সে ব্যাপারে আমরা পৌর পরিষদের সাধারণ সম্পাদক এবং আজকের এই কাউন্সিলকে সফল করার জন্য যারা সর্বাত্মক মেহনত করেছেন, বিশেষ করে কাউন্সিল অধিবেশন বাস্তবায়ন করেছেন নির্বাচন কমিশনার ওনাদের 11 জন সহ এবং দায়িত্বশীল তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই কাউন্সিল আমাদেরকে উপহার দিয়েছেন। আমি তাদেরকে সামনের পথ চলা সহজ করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি এবং পৌর উপজেলাব্যাপী সমস্ত ওলামা পরিষদ সদস্যদেরকে নিয়ে যেন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় সেদিকে ইনশাআল্লাহ আমরা সচেষ্ট থাকবো এবং সুন্দর সুশৃঙ্খল ভাবে আমরা সামনের পথ
চলতে পারি, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে করি এবং সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদের এই সংগঠনকে কবুল করেন, ওলামা পরিষদকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, এবং আমরা যারা নির্বাচিত হয়েছি নিষ্ঠার সাথে যেন আমরা হক আদায় করে দায়িত্ব পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাকের কাছে যাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ডালজোড়া ইউনিয়নের সভাপতি